এক জীবনে কতজনরে কত কি দিতে চাইলাম, পারি নাই। বহু বছর আগে মাকে এক জোড়া কাঁসের থালা কিনে দেব বলেছিলাম। সে থালায় মা দুধ ভাত খাবে, দেওয়া হয় নাই। বাজারে কাঁসের থালার দর কমতে কমতে মা হারালেন দূর নক্ষত্রের মাঝে। এমন ঘন শীতে বাবাকেও কথা দিয়েছিলাম, কিনে দেব কাশ্মীরি শাল। শীত গেল, শীত এলো, তবু আব্বার জন্য শাল কেনা হলো না। কিনেছিলাম একদিন সাদা কাপড়, দাম খুব কম, সস্তা বলা যায়। সঙ্গে দুটো গোলাপ জল, আতর। সেগুলো পরে বাবা ঘুমিয়ে পড়লেন দাদির কবরের পাশে। মরিয়ম আমার স্ত্রী। বিবাহের রাতে খালি কানের কসম খেয়ে মরিয়মকে কিনে দেব বলেছিলাম সোনার গহনা। আমাদের সাংসারিক বয়স এখন 20, মরিয়মের বয়স 42। তবু মরিয়মের শূন্য কান আর পূর্ণ হলো না। মরিয়ম এখন আর নিজের চিন্তা করে না। মরিয়মের সব চিন্তা চলে যায় আমাদের মেয়ে ফাতেমার দিকে। ফাতেমার বিবাহ দিতে হবে। ছেলেপক্ষ যৌতুক না চাইলেও চেয়ে বসতে পারে 100 মেহমানের এক বেলার খোরাক। জিনিসপত্রের যা দাম, 1 কেজি রক্ত বিক্রি করে 1 কেজি তেল কেনা যায় না। নিজের শরীরটাও আজকাল আর ভালো যাচ্ছে না। বয়স বাড়ছে, বাড়ছে শ্বাসকষ্ট। শহরে গিয়ে একবার ডাক্তার দেখাতে পারলে ভালো হতো। কি করে যাই শহরে? গাড়ি ভাড়ার টাকাই জোগাড় হয় না। এক জীবনে কতজনের কত কে দিতে চাইলাম, পারি নাই। ইদানিং দরজা জানালা খোলা রাখি সব সময়, অপেক্ষা করি। যদি হঠাৎ মৃত্যু এসে শূন্য হাতে দাঁড়িয়ে কিছু চায়, নিজেরে দিয়া দেব। মৃত্যুকে শূন্য হাতে ফেরাবো না। সব সময় ফেরাই দিতে ভালো লাগে না, শরম করে। মৃত্যু যদি হঠাৎ এসে শূন্য হাতে দাঁড়িয়ে কিছু চায়, নিজেরে দিয়া দেব। মৃত্যুকে শূন্য হাতে ফেরাবো না। সব সময় শূন্য হাতে ফেরাতে ভালো লাগে না, শরম করে, শরম করে।